প্রথম ধারণা হলো যে যেটা বললেন ৭২-এর সংবিধানে গলদ ছিল, ফলে দেশে গণতন্ত্র হয়নি, তাই তো? বা অন্যান্য জবাব দিতে হয়নি। এখন সংবিধানে যদি ভালো কথা লেখা থাকে এবং তাতেই যদি দেশ গণতান্ত্রিক হয়ে যায়, ন্যায় বিচার হয়ে যায়, সাম্যতা হয়ে যায়, তাহলে দুনিয়ার কি কোনো দেশে গণতন্ত্রের অভাব থাকতো? সংবিধানে আপনি খুব সুন্দর করে অনেক ভালো কথা লিখে দিলেন এবং ওই ভালো কথার উপরে যদি দেশের সব কিছু নির্ভর করতো, তাহলে কোন দেশে সংবিধানে খারাপ কথা লিখে আছে? হ্যাঁ, দাড়ি কমার বেশ কম আছে, হয়তো কোনো শব্দ আগে পরে আছে, কিন্তু প্রত্যেকটা দেশেই সংবিধানে গণতন্ত্রের কথা আছে, ন্যায় বিচারের কথা আছে, বিচার বিভাগের স্বাধীনতার কথা আছে, নির্বাচিত প্রতিনিধির কথা আছে। কিন্তু দুনিয়াতে তো ১০০টা দেশের নাম বলতে পারবো যেখানে গণতন্ত্রের গড় নাই। তো ভুল ধারণাটা হলো সংবিধানে কি লেখা আছে তার উপরে গণতন্ত্র নির্ভর করে। এখন কানাডাতে কোনো সংবিধানই নাই, যুক্তরাজ্যের কথা আমরা জানি কোনো স্থায়ী সংবিধান নাই, সংবিধান নাই। নিউজিল্যান্ডে আছে সংবিধান নাই, আর সবচেয়ে ভালো সংবিধান আছে রাশিয়াতে, পুতিনের রাশিয়াতে। ওই সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে ১৯৯৩ সালে সারা পশ্চিমা সব বিশেষজ্ঞরা এসে ৯৩ সালে রুশ সংবিধান করলো, কিন্তু ফলাফল কি ৩০ বছর পরে পুতিন। তো সংবিধানের উপরে যে সব কিছু নির্ভর করে এইটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। এইগুলি দেশে গণতন্ত্র হবে কিনা, নির্বাচন হবে কিনা, কারচুপি হবে কিনা, ন্যায় বিচার হবে কিনা, এগুলি অনেক বড় রাজনৈতিক, সামাজিক, মন মানসিকতার প্রশ্ন। তো ভুল ধারণাটা হলো ওনারা ধরে নিয়েছেন যে সংবিধানের কথার উপরে দেশে গণতন্ত্র নির্ভর করে। এটা সম্পূর্ণ ভুল ধারণা।